আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেয়া হচ্ছে সেটি তার শরীর গ্রহণ করছে। এটি খুবই ইতিবাচক বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এম জাহিদ হোসেন। রাতে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে তিনি কথা জানান। ডাক্তার জাহিদ বলেন, এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি নিয়ে সার্বক্ষণিক নজর রাখছেন। বর্তমানে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং বিদেশে নেওয়া হবে কিনা তা খালেদা জিয়ার শারীরিক উন্নতি ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান ডক্টর জাহিদ। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমদাদ, চিকিৎসকরা খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কি বলছেন? যে আমি এখন এভারকেয়ার হাসপাতালের সামনে আছি, আমি যদি দেখাতে চাই এই যে ভবনটি রয়েছে, এই ভবনের চারতলা যে করোনারি কেয়ার ইউনিটটি রয়েছে, সেই করোনারি কেয়ার ইউনিটে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা রয়েছেন। এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল রয়েছে। কোনো রকম উন্নতি কিংবা অবনতির কোনো খবর আমরা এখানে পাইনি, যদিও চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং কিংবা তার স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে সর্বশেষ যে আপডেটটি দেওয়া হয় সেটি এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা যেটি জানতে পেরেছি যে তিনি চিকিৎসা যেটি পাচ্ছেন ডাক্তারের কাছ থেকে, ডাক্তারি পরিভাষা যেটি বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায়, তিনি যে চিকিৎসাগুলো পাচ্ছেন সেই চিকিৎসাগুলো তার শরীর গ্রহণ করছে, অর্থাৎ ওষুধগুলো এখন পর্যন্ত তার শরীরে কাজ করছে। আপনি জানেন যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসীর নেত্রী কিন্তু বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত, বার্ধক্যজনিত সমস্যার মধ্যে রয়েছে আর্থরাইটিস, তার মধ্যে রয়েছে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা। এই সমস্ত যে জটিলতাগুলো রয়েছে, এই সব জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আসলে যে চিকিৎসাটুকু প্রয়োজন, যে ওষুধ সরবরাহ করা দরকার, সেই ঔষধ সরবরাহ করা হচ্ছে দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে, এবং বেগম খালেদা জিয়া সেগুলো পাচ্ছেন এবং তার শরীরে সেগুলো কাজ করছে। এটি হচ্ছে এখন পর্যন্ত একটি স্বস্তির বিষয়। সেজন্য চিকিৎসকরা কিন্তু এখনও আশাবাদী যে বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন এবং একটি পর্যায়ে এলে তাকে কিভাবে বিদেশে নিয়ে যাওয়া হয় এবং আরও উন্নত চিকিৎসা কীভাবে দেওয়া হয় সেই ব্যবস্থা করার চিন্তাভাবনা কিন্তু তারা করছেন। তো এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি তার শারীরিক অবস্থা সম্পর্কে। যেটি বলা হচ্ছে দলীয় পক্ষ থেকে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে স্থায়ী কমিটির সদস্য এবং তার চিকিৎসক জাহিদ হোসেন, তিনি ডাক্তার জাহিদ হোসেন যিনি রয়েছেন, তিনি শুধুমাত্র গণমাধ্যমকে ব্রিফিং করবেন। এছাড়া রাজনৈতিক অবস্থান, তার শারীরিক অবস্থা এবং নেতাকর্মীদের যে পর্যবেক্ষণ বা অবস্থান, এগুলো সম্পর্কে দলের যে রয়েছেন তিনি এগুলো বিষয়ে কথাবার্তা বলবেন। এর বাইরে কারো বক্তব্য, তার তথ্য কিন্তু এখানে গ্রহণ করা হবে না, এমনটি একটি বিবৃতির মাধ্যমে কিন্তু আমরা দলীয় পক্ষ থেকে জানতে পেরেছি। আর যেটি বলা হচ্ছে যে এভারকেয়ার হাসপাতাল যেহেতু একটি হাসপাতাল এলাকা, এখানে অন্যান্য রোগীরাও রয়েছেন, বেগম খালেদা জিয়াও ভর্তি রয়েছেন, তাই দলীয় নেতা কর্মীদের এখানে ভিড় করতে বারবার নিরুৎসাহিত করা হচ্ছে যেন এখানকার চিকিৎসার পরিবেশ যেটি রয়েছে সেটি যাতে বিঘ্নিত না হয়। তারপরেও আমরা দেখছি যে যারা তাকে ভালোবাসেন, আসলে তিনি আপসীর নেত্রী, গণতান্ত্রিক অভিযাত্রায় যে পথ ছিল বাংলাদেশের সেই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কিন্তু কোনো রকমের আপোষ করেননি, নতি স্বীকার করেননি অন্যায়ের বিরুদ্ধে। তো সেই জন্য কিন্তু তাকে আপামর জনগণ কিন্তু বাংলাদেশের যারা রয়েছেন তারা কিন্তু ভালোবাসেন, এবং সেই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু এখানে এসে দরজার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এভারকেয়ারের যে প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু ভিড় করেছেন। এবং আমরা যেটি দেখছি অনেকের গলায় লিফটেট রয়েছে যে ডাক্তার সাহেব আমার, আবেগী লিফটেটই বলা চলে,
যে ডাক্তার সাহেব আমার যে ফুসফুসটি রয়েছে সেটি কেটে খালেদা জিয়ার ফুসফুসে স্থাপন করুন। এই ধরনের আবেগী অনেক লিফলেট নিয়ে কিন্তু আমরা দেখছি যে লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে কাজগুলো হচ্ছে এইগুলোকে আসলে বিএনপির পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে বিএনপির শারীরিক যে অবস্থা রয়েছে সেটি ধীরে ধীরে উন্নতি হবে এবং তিনি বিদেশ যাওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবেন এবং তার যে সুচিকিৎসা রয়েছে সেটি নিশ্চিত করা সম্ভব হবে। তো শারমিন, এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আন্তর্জাতিক, ইরাকের মতো এবার ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভেনিজুয়েলার পুরো আকাশসীমা বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভেনিজুয়েলায় হামলার দ্বার প্রান্তে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। সিআইএকে ভেনিজুয়েলায় আক্রমণের অনুমোদন দিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রকে রুখতে রাশিয়া, চীন ও ইরানের সাহায্য চেয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। নিজেদের সামরিক সমাবেশও জোরদার করেছে কারাকাস। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভেনেজুয়েলা থেকে মাদক পাচার ঠেকানোর অজুহাতে ইরাকের মতো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতেই মূলত সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অপারেশন সাউদার্ন স্পেয়ারের অধীনে ক্যারিবীয় অঞ্চলে ১ ডজনেরও বেশি যুদ্ধজাহাজ ও ১৫,০০০ সেনা মোতায়েন করেছে পেন্টাগন। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে রয়েছে ক্রুজার, ডেস্ট্রয়ার সহ ১ ডজনেরও বেশি যুদ্ধজাহাজ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জাহাজ, উভচর আক্রমণ জাহাজ, আক্রমণাত্মক সাবমেরিন ও ১০টি F-35 যুদ্ধবিমান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, একবিংশ শতাব্দীতে এমন বড় সামরিক সমাবেশ আর হয়নি। ১৯৮৯ সালের পানামা অভিযানের পর এটি সবচেয়ে বড়। যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযান ও ভেনেজুয়েলার আশপাশে সামরিক শক্তি বাড়ানোয় আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সব এয়ারলাইন্স পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশ্যে বলছি, দয়া করে ভেনেজুয়েলার ওপর ও আশেপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ হিসেবে বিবেচনা করুন। ভেনেজুয়েলা থেকে মাদক সন্ত্রাসীদের নির্মূল করাই আমাদের সামরিক অভিযানের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। Estar siempre imperturbables en su serenidad. অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন রণসজ্জার মাঝে ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে মাদুরো সরকার। দেশজুড়ে হাজার হাজার সৈন্য ও রাশিয়ার তৈরি প্রায় ৫,০০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। রাশিয়া, চীন ও ইরানের কাছে সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার দাবি, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালালেও আমরাও বসে থাকব না। দেশের জনগণ আমার সাথে আছে। আমরা বন্ধু দেশগুলোর কাছে সহায়তা চেয়েছি। মূলত আমাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়তে বাধ্য করতেই ট্রাম্প এসব পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের হামলা বা আগ্রাসনের মুখে ভেনেজুয়েলা সত্যিই কতটা প্রস্তুত? তাদের সামরিক সামর্থ্যই বা কতটুকু? তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের মতো মাদুরোকেও ক্ষমতা থেকে সরিয়ে ট্রাম্প মিত্র দেশটির বিরোধী দলীয় নেতা, এবারে নোবেলজয়ী রাজনীতিবিদ মারিয়া করিনা মাসাদোকে ক্ষমতায় বসানোই মার্কিন প্রেসিডেন্টের আসল ফন্দি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।